আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একটা লেটার লোগো ক্রিয়েট করতে হয়। সো আমরা এখান থেকে একটা যে লেটার লোগো আছে সেটা আমরা ক্রিয়েট করে রাখছি। সো এরকম লেটার লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাবো, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যে লোগোটা ক্রিয়েট করে রাখছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, পুরোটাই আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর প্রথমে যে কাজটা করব, এখান থেকে আমাদের যে লাইন টুল আছে সেই লাইন টুলটা নিয়ে নিব, কারণ লাইন টুলটা নিলে আমাদের অ্যাকুরেট হবে। তো আমরা এখান থেকে একটা লাইন টুল এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা সিলেকশনে যে আমরা এই যে ইয়াটা আছে, আমাদের যে লাইনটা আছে এটা আমরা কপি করে নিব। তো কপি করার জন্য কিবোর্ডের অল বাটন ধরে আমরা এরকমভাবে কপি করে নিব। নেওয়ার পরে আমরা কন্ট্রোল ডি দিয়ে 5টা থেকে 6টা আমরা করে নিব। আমি 5টা করে নিলাম। নেওয়ার পুরোটা আমরা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করে আমরা এখান থেকে যে এডিট প্যানেল আছে সেখান থেকে আমরা চলে যাব কপিতে এবং পেস্ট ইন ফন্ট দিব। তারপর এই যে আমাদের যে রোটেশন করে আমরা এটা রোটেশনটা এইভাবে ঘুরিয়ে নিব, এরকমভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের এই যে বাড়তি যে অংশটা আছে এটা কিন্তু আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করে দিলেও হবে, আবার পরবর্তীতে যদি আমরা ডিলিট করি তাতেও কিন্তু সমস্যা নেই। সো আমরা এখান থেকে এই যে ইয়াটা আছে, আমাদের যে ইলিপস টুল আছে, আমরা এখান থেকে একটা ইলিপস নিব। এখান থেকে নেওয়ার পরে আমাদের চারদিক থেকে যেন সমান হয় এরকম একটা ইলিপস নিব। তো আমরা এখান থেকে যেহেতু এইটা আমরা কেন্দ্র বানাইছি, সো এটার থেকে আমরা চারদিকে সমান করে একটা এইভাবে ড্রাগ করে নেব। এরকমভাবে ড্রাগ করে আমরা এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এভাবে লাগিয়ে দিব। সো আমরা এটা করে নিলাম। করার পরে আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের যে ইয়েটা নিয়েছি সেটা কিন্তু এর সাথে লেগে গেছে। যদি আমরা একটু করে দেখি যে আমাদের কোনটার সাথে কোনটা লেগে গেছে, সেটা কিন্তু আমাদের এখানে এই পাশে এবং চারপাশে আমাদের একুরেটভাবে লেগে গেছে। সো আমরা যে ইলিপসটা নিয়েছি সেই ইলিপসটা আবার কপি করবো। এখান থেকে কপি করেও নিতে পারি, আবার এখান থেকে আবার ড্রাগ করেও নিতে পারি। সো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, কারণ কপি করে নিলে আমাদের ভালো হবে। সো এখান থেকে আমরা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা এইভাবে পেস্ট ইন ফন্ট যেটা আছে সেটাই করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা একটু ড্রাগ করে এটা একটু হালকা ছোট করে নিলাম। এরকমভাবে আমরা ছোট করে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে ইয়াটা আছে, এই যে চারপাশে যেটা আছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। সো এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল যেটা আছে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা যদি এরকমভাবে করি তাহলে কিন্তু আমার পুরোটা মাইনাস হয়ে যাবে। এই যে আমাদের এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। মাইনাস হওয়ার পর কী করতে হবে, আমাদের এই যে ইয়াটা আছে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা আমাদের যে ডি একটা আমরা আঁকবো, সেই ডি আকারে কিন্তু এটা আঁকতে হবে। তো আঁকার জন্য আমরা এখান থেকে এরকমভাবে ড্রাগ করব। এই যে আমাদের বাড়তি অংশগুলো আছে সেটাও কিন্তু আমরা এইভাবে করে নিব। এই যেরকমভাবে আমরা আঁকতেছি পুরোটাই আমরা এইভাবে এঁকে নিব। ঠিক আছে, এঁকে নিলে আমাদের এখানে কিন্তু এটা চলে আসবে। সো আমি কন্ট্রোল ডি দিচ্ছি, মানে ব্যাগে চলে আসলাম। এখান থেকে আমরা যেটা করব, এখানে আমরা একটা কালার নিব, যে কোনো একটা কালার নিব। এখান থেকে আমরা ব্ল্যাক কালারটাই নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে এখন ড্রাগ করব, তাহলে আমাদের কালারটা কিন্তু চলে আসবে। এরকমভাবে যদি দেখি এই যে আমাদের কালারটা কিন্তু চলে আসছে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আমাদের কালারটা এইভাবে চলে আসছে। এই যে সো আমাদের এরকম আনলাম। এখান থেকে আমি আবার এখান থেকে যে ইয়াটা আছে এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের কিন্তু এখানে একটা চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে এটি একটু জুম করে নিব। এখানে সিলেকশনে যাওয়ার পরে এইটা আমরা এই যে এটা নিছি এইটা আমরা একটু জুম করে নিব। হালকা জুম করার জন্য আমরা কি করব, আমরা কিবোর্ডের যদি অল বাটন ধরে এরকমভাবে করি, স্ক্রল ডাউন করে, তাহলে কিন্তু এটা জুম হবে। সো জুম করে আমরা এখান থেকে কিন্তু একটা লাইন আসছে, এটা আমরা পরবর্তীতে ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য আমরা এখান থেকে একটা লাইন নিব। নেওয়ার পরে আমরা এইখান থেকে এই যে আমাদের যে লাইনটা আছে এই লাইন সই আমরা একটা এরকমভাবে একটা লাইন টেনে নিব। এই যেরকমভাবে আমাদের যদি অ্যাকুরেট যেন হয়, এখান থেকে অ্যাকুরেট যেন হয় এই জন্য আমরা টেনে নেবে। যেখানে কিন্তু অ্যাকুরেট হয়নি, তো হওয়ার জন্য আমরা এখান থেকে এটা ধরবো। ধরার পরে এইভাবে আমরা অ্যাকুরেট করে নিব। এই যে আমাদের এটা কিন্তু এখন অ্যাকুরেট হয়ে গেছে। সো হওয়ার জন্য আমরা এখান থেকে আমরা জুমটা আউট করে নিব। এখান থেকে জুমটা আমরা আউট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেকশনে যাওয়ার পর আমরা পুরা যেটা আছে আমি পুরোটাই এখান থেকে সিলেকশন করলাম। করার পর আমরা আবার সেই ভিডিও চলে যাব। যার পরে এই যে এখান থেকে কিন্তু আমার এই যে এখানে কিন্তু অল্প একটু বাড়তি আছে। সো এটা আমরা পরে কাজ করব।
কাজ করার পরে আমরা এই যে ইয়াটা নিছি আমরা এখান থেকে আমরা ধরে এইটা আমরা একটা শেপে পরিবর্তন করে দিলাম। এখানে কিন্তু আমার একটা শেপে পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, এখানে পরিবর্তন হওয়ার পরে আমরা এখান থেকে যদি এখন আমরা দেখি এই যে এই পাশে কিন্তু আমার একটু ইয়ে আছে, তো এখান থেকে কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা আউট হয়ে যাবে। সো এখান থেকে আমার এই যে শেপটা আমি আঁকালাম এই মাত্র, ঠিক আছে, এখান থেকে এইটুকুই থাকবে। সো এই মাথাটা যেটা আছে এটা আমরা এখান থেকে মাইনাস করে দিব। তো অল বাটন ধরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে সিলেকশনে যাই, আমাদের যে ইয়ার টুল আছে, ম্যাজিক ওয়েন টুল আছে, সেটা দিয়ে আমরা এই যে সার্কেলটা আছে এই সার্কেলের যে এইটা আছে এইটা আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের যে ইয়ে আছে এই যে আমাদের যে ম্যাজিক ওয়েন টুল আছে সেটা আমরা ধরে আমরা এই ম্যাজিক ওয়েন টুলের উপর ক্লিক করলেই আমাদের এই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমরা যদি ডিলিটে ক্লিক দিই তাহলে কিন্তু আমরা ডিলিট হয়ে যাবে। কিন্তু হওয়ার পরে আমাদের এখানে যে একটা শেপ ছিল সেটা কিন্তু আর নেই। কী জন্য নেই? কারণ ওইটা আমাদের এই শেপে কিন্তু পরিবর্তন হয়েছে। আমি শুধু ডিলিট করছি এই কারণে এই যে এখানে আমাদের একটু ইয়ে আছে, এই যেখানে আমাদের ফাঁকা আছে, এটা দেখার জন্যই মূলত ডিলিট করছি। আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, এই যে কন্ট্রোল জেড দিলাম, এই কারণেই আমি ডিলিট করে দিয়েছিলাম। সো এখান থেকে আমরা যদি দেখি, এখন একটু জুম করে নিচ্ছি, এই যেখানে কিন্তু আমার একটু ফাঁকা আছে। আবার যদি আমরা দেখি এখান থেকে এইখানে একটু ফাঁকা আছে, এই যে এখানে আমাদের মাথাটা বের হয়ে গেছে। আমরা যদি জুম করি তাহলে কিন্তু এটা আমরা দেখতে পারবো। সো আমরা এখান থেকে পুরোটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার টুল যেটা আছে এই শিপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে এইটা জুম করে নিব। এখন যদি আমরা জুম করে নিই তাহলে এই যে এখান থেকে আমরা এটা একত্র করে দিলাম। দেওয়ার পর আমরা যদি উপরের দিকে যাই, এই যে আমাদের এখানে কিন্তু এইটা কিন্তু চলে আসছে। সো এইটা আমাদের এই ইসের অংশের মধ্যে কিন্তু থাকতে হবে। সো এখান থেকে আমরা কি করব, এই যে এইটা আছে এটা ডিলিটও করতে পারি, আবার আমরা একত্রও করে দিতে পারি। সো আমরা এখান থেকে এইটা এই যে ইয়েটা আছে আমরা একটু জুম আউট করে নিচ্ছি, নিয়ে আমরা দেখি এইখান থেকে আমাদের বৃত্তর যেটা আছে এই পাশের থেকে আমরা এটা একত্র করে দিব। তো করার জন্য আমরা জুম করে নিচ্ছি, জুম করে আমরা এখান থেকে এইটা টেনে দিচ্ছি, এখান থেকে এইটা টেনে দিচ্ছি। এখন কিন্তু আমার এটা অ্যাকুরেট হয়ে গেছে। এখন যদি আমরা এইভাবে দেখি, এই যে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমরা এটা মাইনাস ধরে এভাবে ডিলিট করে দিই, এই যে ডিলিট হয়ে গেল। এখান থেকে যদি আমরা এরকমভাবে ডিলিট করে দিচ্ছি, এই যে এরকমভাবে আমরা ডিলিট করে দিচ্ছি, এই যে ঠিক আছে। আমরা একটা একটা করে ডিলিট করতে পারি, আর একসাথেও আমরা এটা কিন্তু ডিলিট করে দিতে পারি। এই যে এরকমভাবে আমরা ডিলিট করে দিচ্ছি। এই যে মাথাটা আছে এখান থেকে আমরা কিবোর্ডের অল বাটন ধরে আমরা এটা ক্লিক করলেই কিন্তু আমাদের একটা একটা করে ডিলিট হয়ে যাবে। এই যে এখান থেকে আমরা কিন্তু এইভাবে ডিলিট করে দিতে পারবো। সো আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমার এখান থেকে কিন্তু এই যে আমাদের যে ইয়েটা আছে এখান থেকে কিন্তু আমার এটা একত্র কিন্তু করে নেই। এখান থেকে যদি আমরা এইভাবে করে দিই তাও কিন্তু এটা হয়ে যাবে। সো আমরা এখান থেকে করলাম না, এটা আমরা এইভাবে যুক্ত করে দিলাম, তাও কিন্তু এটা আমাদের এটার সাথে মিলে গেছে। ঠিক আছে, সো মিলে গেলে আমরা কি করব, এখান থেকে এই যে শেপটা আছে আমরা যে শেপটা ড্র করছি এই শেপটাকে আমরা একটা কালার এখান থেকে দিতে পারি। তো আমরা এখান থেকে সরাসরি আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। এখান থেকে যদি আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা কিন্তু এটা যদি সিলেক্ট করি তাহলে আমাদের শেপটা হয়ে গেল। এখান থেকে আমরা যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিব। ঠিক আছে, এখান থেকে আমরা যে গ্রেডিয়েন্টটা ছিল আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা ছিল এটা আমরা এখানে দিয়ে নিলাম। দেওয়ার পরে আমাদের এখান থেকে এই যে আমাদের যে ইয়ে আছে এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে আমরা পুনরায় নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে আমরা এই যে শেপটা আছে এটা আমরা পুরোটাই এভাবে সিলেক্ট করবো, পুরোটাই আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা মাঝখানে নিয়ে এসে নেবো। নেওয়ার পরে আমরা এই যে ইয়েটা আছে এই যে শেপটা আছে এবং এই শেপটা যেটা আছে এটা আমরা কালার ভিন্ন করে দিব। তো এখান থেকে আমরা এইটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এখানে কালারটা যেটা আছে আমাদের যে কালারটা ছিল সেটা আমরা এখান থেকে এই যে কালারটা ভিন্ন করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট যে টুলটা আছে সেই গ্রেডিয়েন্ট টুল নিব। নেওয়ার পরে আমরা এইরকমভাবে ড্রাগ করলে কিন্তু আমাদের এটা কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি আমরা এরকমভাবে দেখি এই যে কালারটা কিন্তু আমার এখানে অ্যাডজাস্ট আমি করে নিলাম। নেওয়ার পরে আমাদের আরেকটা শেপ আছে এখানে, এই যে একটা শেপ আছে এখান থেকে এই শেপটা আমরা সিলেক্ট করব। এই যে এখানে একটা মাথা বেরো আছে, সো এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে এই মাথাটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। এই মাথা যেটা আছে এইটা আমরা এখান থেকে ধরে ডিলিট করে দিব, সুন্দর করে এটা ডিলিট করে দিব। এই যেরকমভাবে আমরা ডিলিট করতে পারবো। এই যে আমরা কিন্তু ডিলিট করে দিছি।
এখন আমরা এই যেটা শেপটা আছে এইটাতে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিব। সো এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে গ্রেডিয়েন্টটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে নিব। সো আমার পুরোটা সিলেক্ট ছিল, এই জন্য এরকম আসছে। সো আমি এখান থেকে ডিসিলেক্ট করতেছি, এটা সিলেক্ট করতেছি, করার পরে আমরা এখান থেকে যে কালারটা নিয়েছিলাম সেম কালারটাই আবার নিলাম। এখান থেকে নেওয়ার পরে আমার এই মাঝখানের যেটা আছে এটা আমরা যদি ডিলিট করে দিই তাও কিন্তু দিতে পারবো। এখান থেকে যদি চাই যে আমি এটা ডিলিট করে দিব, এই যে মাঝখানের যেটা আছে এটা আমি পরবর্তীতে ডিলিট করে দিচ্ছি। সো এখান থেকে আমরা যে শেপটা নিয়ে আমরা কাজ করব, এখান থেকে আমাদের গ্রেডিয়েন্টটা নিয়ে আমরা আবার একটু কাজ করে নিই। এরকমভাবে আমরা একটু কাস্টমাইজ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে পরের শেপটা নিচে এই শেপটা নিয়ে আমরা একটু কাজ করব। তো এখান থেকে আমি এটা একটু ব্ল্যাক একটু কমিয়ে দিচ্ছি। এখান থেকে এরকমভাবে আমি একটা হোয়াইট কালার যেটা আছে এখান থেকে আমি একটা ব্ল্যাক কালার নিয়ে নিব। এরকমভাবে আমি একটা ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট যে টুলটা আছে সেই গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এরকমভাবে একটা ড্র্যাগ করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিব আস্তে আস্তে। এইভাবে আমরা একটু কাস্টমাইজ করে নিব, এই যে এরকমভাবে কাস্টমাইজ করে নিব। এই যে এইরকমভাবে আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি, এই যে এতটুক। এখন যদি আমরা দেখি এখান থেকে যে কালারটা আছে, এখানে যে ইয়াটা আছে, এই যে আমাদের বৃত্ত যেটা আছে এটা যদি আমরা ধরে ডিলিট চাপ দিই তাহলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। কিন্তু এই যে মাঝখানের যেটা আছে এটা চাপ দিয়ে ডিলিট চাপ দিলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। এই মাঝখানের যে ইয়াটা আছে, ঘরটা আছে, এটা কিন্তু আমাদের এইখান থেকে কিবোর্ডের অল বাটন ধরে আমরা যদি শিপ বিল্ডার টুল দেই, যাই এখানে পুরোটা আমি সিলেক্ট করব। পুরোটা যেটা আছে পুরোটা আমি এখান থেকে সিলেক্ট করে যদি শিপ বিল্ডার টুল দেওয়া করি তাও করা যাবে। আবার যদি এখান থেকে আমি একত্র করে দিই তাও কিন্তু এটা করা যাবে। তো আমরা এখান থেকে যদি এরকমভাবে ধরে দিই, এই যে তাও কিন্তু আমার একটা শেপে রূপান্তরিত হবে। আবার যদি মনে করি যে না আমি এখান থেকে এই যে আমাদের ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে আমরা কাজ করবো, তাও কিন্তু এটা করতে পারবো। সো এখান থেকে আমি পুরোটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমাদের যে স্ট্রোক কালারটা আছে সেটা আমরা এখান থেকে নান করে দিচ্ছি। এই যে আমাদের এটা কিন্তু আমাদের যে ডি সেটা কিন্তু আমাদের এখানে পুরোটাই ইয়া হয়ে গেছে। যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, এই যে আমাদের পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে একটা লেটার লোগো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি কোনো ছবি কিংবা কোনো কিছু আমাদের যে ইয়া আছে সেটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে এটা হয়ে যাবে। সো মূলত এরকমভাবেই আমাদের যে ইয়া আছে লোগো আছে সেরকমভাবে ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।